হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বাড়ি থেকে বার হইলাম, ফ্রেন্ডের বিয়ের বাড়িতে যাচ্ছি, তো ওইখানে দেখা হচ্ছে। তো গাইজ ফাইনালি আমরা চলে আসলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে। ফ্রেন্ডকে ফোন দিলাম, ফ্রেন্ড আসতেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এই তো বিয়ের গেট সবকিছু সাজিয়ে রাখছে। তো গাইজ আমরা ভিতরে যাচ্ছি, আসো। ভিতরের লোগোটা এই তো, এই জাস্ট ওয়াও। প্রায় পুরো ভিতরে চলে যাচ্ছি, এখন ফ্রেন্ডের সাথে দেখা করব, সাথেই থাকুন। ভিতরে আসুন, এটা রাখো তো, রাখো এটা। তো ফ্রেন্ড দেখার পর আমাকে ডাকলো, বলতেছে উপরে আসো। তো আমার আবার শরম পাচ্ছে, বলতেছে আসো পিক তুলো, বারবার বলতেছে, তাই আর কি আমিও গেলাম। তো গাইস আমরা এখন খাওয়া করব, সাথে থাকুন, পুরো ব্লগটি দেখবেন। গাইস এটা কোনো কথা? বিয়ের বাড়িতে আছি, ক্যামেরাম্যানও আছে, হুদে ওরা আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিচ্ছে, এটা কোনো কথা? এই পর্যন্ত কম হলো 500-র মতো পিক তুলছি। ওদের পিক তুলতে তুলতে আমি মানে অবস্থা আমার অনেক খারাপ। আবার নিয়ে আসছে পিক তোলার জন্য, কি একটা অবস্থা! ক্যামেরাম্যান থাকার পরও আমাকে দিয়ে পিক তুলাচ্ছে। গাইস গেটের কাছে যাচ্ছি, আমাকে গেটের কাছে নিয়ে যাচ্ছে আর কি পিক তোলার জন্য। এটা কোনো কথা? মানে আমার উপর আর কি নির্যাতন করতেছে এরা। তো গাইস বিয়ের বাড়িতে আসলাম, ফ্রেন্ডের সাথে অনেক আড্ডা দিলাম, মজা করলাম ইত্যাদি। তো আসার সময় আর কি ফ্রেন্ডকে বলতেছি যে আমরা চলে যাচ্ছি। ফ্রেন্ড আবার বললো না, একবারে তোমার ঘর দুলা ভাই আসবে তখন তোমরা যাইও, রাত্রে যাইও। বাট আমাগুলো লগে আর কি মেয়ে আছে, তার মানে তো বুঝতেই পারতেছেন আমাদেরকে তাড়াতাড়ি যাইতে হবে, না তো ছোটো হ্যান ত্যান ইত্যাদি সবাই এগুলো মনে করবে আর কি। তাই আর কি আমরা অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো গাইস ব্লগটা এই পর্যন্ত। ওকে গাইস, বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।